ইঞ্জিনিয়ারিং এন্ড অটোমেশনের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্যাসিফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনে একটি নতুন শাখা আরএসি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের পক্ষ থেকে আজকে আমরা আমাদের এই প্যাসিফিকে যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের প্রশিক্ষণ নিয়েছে তাদের এই রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনের বিভিন্ন মালামাল এবং কার্যক্ষেত্রে টুলসের পরিচয় এবং সেগুলার কাজ এবং বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা পরিচিত হব। তো আসুন আমরা জেনে নিই প্রাথমিকভাবে রেফ্রিজারেশনের যন্ত্রাংশের বিভিন্ন নাম। তো এই পর্বে আমাদের একজন প্রশিক্ষণার্থী আছেন। উনি আপনাদের মাঝে বিভিন্ন টুলসের নাম এবং এদের কাজ সম্বন্ধে বর্ণনা করবেন। আপনার নাম? আমার নাম হাসিবুল হাসান। আপনি আসছেন কোথা থেকে? আমার বাসা ময়মনসিংহ। এ এখানে মূলত কিসের জন্য আসছেন? আমি এখানে আসছি আরএসসি কোর্স করার জন্য। যে কোর্স করে দেশে বাইরে গিয়ে ভালো কিছু করতে পারি এজন্য আরকি। আপনি কতদিন যাবৎ এখানে কোর্স করতেছেন? আ ১ মাস। তো ১ মাসে আপনার কি মনে হয় আপনি কোন কাজ শিখছেন বা জানছেন এমন কিছু মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে এখানে ভালো কিছু শেখানো হয় এবং আমরা ভালো কিছু শিখতে পারছি। ও আচ্ছা, তাহলে আপনি এখানে যে রেফ্রিজারেশন এর বিভিন্ন যন্ত্রাংশ আছে আপনি এগুলার নাম বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন দেখি এটা কি? এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়াম পাম্প। এটা দিয়ে কি করা হয়? এটা আমরা আমরা এটা থেকে ভ্যাকুয়াম করি। আমরা যদি কম্প্রেসারের ভিতরে হাওয়া থাকে বা এগুলো আমরা টেনে বের করি ভ্যাকুয়ামের মাধ্যমে। তারপর আমরা গ্যাস চার্জ করি। এই ২ টা আছে এগুলা চিনেন? এগুলা কি? জি, এগুলো হচ্ছে গ্যাসের সিলিন্ডার। সিলিন্ডার? এটা হচ্ছে R134 হ্যাঁ। আর এ হচ্ছে R600 R600 বা R600 R600 আচ্ছা ঠিক আছে। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার। এগুলার ভিতরে কি আছে? গ্যাস আছে। আচ্ছা ঠিক আছে। এই যে বক্স আছে একটা, এই বক্সটাকে চিনেন? হ্যাঁ, চিনি। এটা কি কাজ হয়? এটা দ্বারা আমাদের সোয়েজিং, ফ্লায়ারিং এগুলা কাজ করা হয়। আচ্ছা ঠিক আছে। এই এই যে ওই পাশে একটা মিটার আছে। মিটারটাকে চিনেন? এটা? হ্যাঁ। জি। এটার নাম কি? এটা গ্যাস ম্যানিফোল্ড। এটার কি কাজ? এটা দ্বারা আমরা গ্যাস চার্জিং, লিক টেস্ট, ভ্যাকুয়াম এগুলা করার সময় আমরা এই মিটারটা চেক করব আরকি। আচ্ছা, চেক করার জন্য। ঠিক আছে। এটা কি চিনেন? এটা টিউব কাটার। এটা দিয়ে কি করা হয়? এটা টিউব আমাদের বিভিন্ন সাইজের টিউব আছে, টিউবগুলো কাটার জন্য এটা ব্যবহার করা হয়। ২-১ টা সাইজ বলতে পারবেন? জি, পারবো। বলেন দেখি। আ 3/16, হ্যাঁ। 1/4, 5/16, 3/8, আ 1/2, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 5/8 এটা কি? এটা টিউব বাইন্ডার। টিউব বান্ডার। এটা দিয়ে কি করা হয়? এটা দ্বারা মূলত আমরা টিউব ব্যান্ড করি। আমরা যে আ বিভিন্ন জায়গায় কার্যক্ষেত্রে লাগে কি টিউব বাইন্ড করা বেঁকানো লাগে আরকি। হাতে বেঁকালে আমাদের টিউবগুলা কি চ্যাপ্টা হয়ে যেতে পারে। তো এটা দিয়ে আমরা ব্যান্ড করলে চ্যাপ্টা হবে না, স্মুথলি ব্যান্ড হয়ে যাবে সুন্দর করে। এগুলা কি? এগুলা এগুলো হচ্ছে টিউব। কি টিউব? এটা হচ্ছে কপার টিউব। এটার সাইজ বলতে পারবেন? জি, পারবো। কি সাইজ? এটা হচ্ছে 1/4। আচ্ছা। আচ্ছা এটা কি? এটা হচ্ছে কম্প্রেসার। কি কম্প্রেসার? এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকেটিং কম্প্রেসার। এটা কি টাইপ? এটা সিল টাইপ। সিল টাইপ সাধারণত কোথায় ব্যবহার করা হয়? সিল টাইপ সাধারণত আমাদের ফ্রিজেতে ব্যবহার করা হয়। রেফ্রিজারেটরে। রেফ্রিজারেটর। আচ্ছা এটা কি? এটা থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটের কাজ কি? থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে আ তাপমাত্রা কমানো। তাপমাত্রা কমানো নয়। কমানো। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় সংযোগ এনসি থাকবে। ঠিক আছে? আর নির্দিষ্ট সেন্সরের মাধ্যমে নির্দিষ্ট তাপমাত্রায় এনও হয়ে যাবে। মানে কম্প্রেসারকে অন অফ করতে সহায়তা করি এবং এটা তাপমাত্রার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ঠিক আছে? তো যাক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর বলেছেন। আশা করি আরো ভালো হবে। আপনি সময় দেন। সময় দিলে ইনশাআল্লাহ আপনার অনেক কিছু জানার সুযোগ হবে এবং জানতে পারবেন এবং আপনার কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনে আপনার এটা অনেক সুফল এবং মঙ্গলময় দিন বয়ে নিয়ে আনবে। এটা আমরা কামনা করি। ঠিক আছে? ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের যারা আমাদের শুনতেছেন বা দেখতেছেন তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখছেন। ওকে? ধন্যবাদ।